বাংলা ভাষার চর্চা, বাংলা ভাষাকে আরো বিকশিত করার জন্য, বাংলা ভাষাকে ধরে রাখার জন্য, সংরক্ষণ করার জন্য, এবং ভাষার সুষ্ঠু যে চর্চাটা দরকার, বানান, সঠিক ব্যাকরণ, এবং বাংলা সাহিত্য, আমাদের বাংলা সাহিত্য যে সমৃদ্ধ সেটা বিশ্বকে তো জানাতে হবে। এজন্য দরকার বাংলা ভাষা চর্চা কেন্দ্র, আন্তর্জাতিক। এটা কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে ফরাসি ভাষা শেখার জন্য ইনস্টিটিউট আছে, জার্মান ভাষা শেখার জন্য ইনস্টিটিউট আছে, তেমনি বাংলা ভাষা চর্চার জন্য যদি আন্তর্জাতিকভাবে আমরা ইনস্টিটিউট স্থাপন করতে পারি, চর্চা কেন্দ্র স্থাপন করতে পারি, সেটা বাংলা ভাষা চর্চায় সাহায্য করবে। আরেকটি বিষয় আমি খুবই অনুভব করি, যেমন ইংরেজির, চীনা ভাষার, এগুলো কিন্তু একটা মান পরীক্ষা রয়েছে। বিদেশিরা কতটুক চীনা ভাষা জানে সেটার জন্য HSK বলে একটা পরীক্ষা রয়েছে। ইংরেজি, একজন বিদেশি ইংরেজি ভাষা কতটুক জানেন তার জন্য কিন্তু TOEFL রয়েছে, IELTS রয়েছে, এরকম অনেক রকম পরীক্ষা রয়েছে, বিভিন্ন মানদণ্ড রয়েছে। কিন্তু আমাদের বাংলা ভাষা একজন বিদেশি যে শিখছেন তারা কতদূর বাংলা ভাষা জানেন সেটার জন্য আমাদের কিন্তু কোনো মান পরীক্ষা নেই। এবং আরেকটি বিষয় আমি এখানে প্রসঙ্গই আছে, এই প্রসঙ্গের সাথে আছে, ভাষা আন্দোলনকে আমরা কতটুকু মূল্যায়ন করেছি সেটা কিন্তু এটার সাথে জড়িত। কারণ পিনু ভাই বললেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা, তিনি আমার পূর্বপুরুষ, এবং আমার বাবা কমরেড মোহাম্মদ তকিউল্লাহ, তিনিও ভাষা সৈনিক ছিলেন। কিন্তু তাদের কথা, তার মতো আরো অনেক ভাষা সৈনিক ছিলেন, তাদের কথা বাংলাদেশের কতজন মানুষ জানে, শিক্ষার্থীরা কতটুকু জানেন? তাদের স্মৃতি সংরক্ষণের জন্য, তাদের জীবনী প্রচার করার জন্য, তাদের সংগ্রামের বিষয়গুলো প্রচার করার জন্য কি আমাদের কোনো গবেষণা কেন্দ্র সরকারিভাবে কি হয়েছে? হয়নি। এই বিষয়গুলোর জন্য আমাদের একটি জাতি যদি নিজের ইতিহাস নিয়ে গৌরব বোধ করে, নিজের ইতিহাসে নিজের জাতির কৃতি সন্তানদের নিয়ে গৌরব বোধ করে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হোক, ভাষা সৈনিকরা হোক, তকিউল্লাহ হোক, মুর্তজা বশির হোক, শহীদুল্লাহ কায়সার হোক, অনেক ভাষা সৈনিক ছিলেন, তাদের নিয়ে যদি জাতি গৌরব বোধ করে তাহলে তাদের জীবনী তো মানুষকে জানাতে হবে। তারা তো হারিয়ে যাচ্ছেন, এই প্রজন্ম তো জানেই না তাদের নাম। তো এই বিষয়গুলো জানানোর ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে হয়তো আমরা চেষ্টা করব, কিন্তু আমরা চলে গেলে, আমাদের এই প্রজন্মটা শেষ হয়ে গেলে, তখন নতুন প্রজন্মের কাছে কারা জানাবে?